কত 10.7.3 10.7.3 10.7.3 বার করেছিস 10.7.3 কি আছে SN2 বিক্রিয়া আছে তো। আচ্ছা SN2 বিক্রিয়ার মধ্যে একখানা বিক্রিয়া এরকম দেখানো আছে না, দেখ OH মাইনাস গিয়ে অ্যাটাক করছে কার্বনে, দেখতে পাচ্ছিস হাইড্রোজেন হচ্ছে এসব। ওই যে মেকানিজমটা আছে দেখ তিনখানা স্ট্রাকচার বেসিক্যালি আঁকা, ওই মেকানিজমটা পরীক্ষাতে কিন্তু আঁকতে হবে, দেখতে পাচ্ছিস তিনটে ছবি এক্স্যাক্টলি ক্লিয়ার। আচ্ছা স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি আছে দেখ, যেভাবে আঁকা আছে মিথাইল ক্লোরাইড তো স্টার্টিং ম্যাটেরিয়াল, OH মাইনাস গিয়ে অ্যাটাক করছে, মাইনাস চার্জটা না অক্সিজেনের মাথায় হবে, এইচ এর মাথায় মনে হয় দেওয়া আছে, তাহলে ওটা মাইনাসটা কেটে দিয়ে অক্সিজেনের মাথায় করে দে। OH মাইনাস গিয়ে অ্যারোগুলো কিন্তু এক্সাম আমি পরের দিনের পরীক্ষায় দেবো কিন্তু এই কোশ্চেন। OH মাইনাস অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জের মাইনাস চার্জ, ওই মাইনাস চার্জ থেকে অ্যারো স্টার্ট করবি, মাইনাস চার্জ থেকে অ্যারো গিয়ে কোথায় অ্যাটাক করছে বলতো কার্বনে, SN2 তো তাই হতো, আমি দেখিয়েছিলাম ক্লাসে, নিউক্লিওফাইল গিয়ে কোথায় অ্যাটাক করলো কার্বনে, দেখ আর ওই সেলটা আমার বেরিয়ে গেল। মাঝখানে স্টেপে আমি কি আঁকছি বলতো ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট আমি তুই ক্লাসে এঁকেছিলাম, বুঝতে পারছিস ট্রানজিশন স্টেট আঁকবো। আচ্ছা দেখ ট্রানজিশন স্টেটের থার্ড ব্র্যাকেটের মাথায় একখানা জিনিস আঁকা আছে দেখতে পাচ্ছিস তোর, ওইটাকে বলেছে ডাবল ড্যাগার সাইন, যদি আমার তোর ওটা না আঁকলেও তুই নাম্বার পাবি, তুই এঁকে দিস। ডাবল ড্যাগার সাইন মানে কি বলতো, কোনো একটা রিয়াকশানে সবচেয়ে এনার্জি যার বেশি থাকে না যে স্ট্রাকচারের, তার মাথায় ওই সাইনটা দেওয়া হয়। আমি তুই ক্লাসের ট্রানজিশন স্টেটের ছবি এঁকেছিলাম মনে আছে, পাহাড়ের চূড়ায় বেসিক্যালি ট্রানজিশন স্টেটটা ছিল, তার মানে কী বলতো এনার্জি ওটা হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে ওই জন্য ওটার মাথায় আমার ওই সাইনটা দেওয়া আছে ক্লিয়ার। তাহলে পরীক্ষার মধ্যে আমি ট্রানজিশন স্টেট আঁকলাম, তারপরে দেখ ইনভার্সন হয়ে গেছে, দেখ ঘুরে গেছে না স্ট্রাকচারটা, তাহলে আমি পুরোটা কিন্তু আঁকবো। পরীক্ষাতে কোশ্চেনটা কি আসবে, তাহলে খাতার মানে বইয়ের উপরে লিখে রাখ, ওই পেজেই উপরে লিখে রাখ, লেখ CH3Cl এর সাথে CH3Cl এর সাথে NaOH এর বিক্রিয়ার, CH3Cl এর সাথে NaOH এর বিক্রিয়ার, NaOH জলীয় NaOH বেসিক্যালি অ্যাকোয়াস NaOH বা অ্যাকোয়াস KOH আগের দিন মনে বলেছিলাম তাই না, CH3Cl এর সাথে অ্যাকোয়াস NaOH বা জলীয় NaOH এর বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখাও। CH3Cl এর সাথে জলীয় NaOH মানে অ্যাকোয়াস NaOH এর বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখাও, মানে মেকানিজম দেখো সোজা কথা, এই হচ্ছে কোশ্চেন বুঝলি, তোকে বাংলা ভার্সনে ক্রিয়া কৌশল দেবে, লিখছিস না কোশ্চেনটা, খাতায় লিখেছিস, অ্যান্সার খুঁজে পাবি তো পরের দিন, যা খুঁজে পাবি পাবি, না পেলে না পাবি, পরের দিন আমি বই এখানেই দেখবো, এখানেই আমি চেক করবো, বোঝা গেল ঠিক আছে। আচ্ছা CH3Cl এর মধ্যে NaOH এর বিক্রিয়ার ক্রিয়া কৌশল, আমি যে এটা ভাই SN1 হবে না SN2 হবে বুঝবো কীভাবে, দেখ CH3Cl এর মধ্যে যদি আমি SN1 করতাম তাহলে তো আমার কার্বোক্যাটায়ন ফর্ম হতো, তাহলে নিশ্চয়ই আমার এই মেকানিজম তখন হতো না, কার্বোক্যাটায়ন তো আমার অন্যভাবে যায় না, দেখ লিভিং গ্রুপ বেরিয়ে যায়, মাথায় প্লাস চার্জ ফর্ম হয়, তারপরে কি অ্যাটাকটা করে। আচ্ছা দেখ CH3Cl এর মধ্যে কোনটা হবে কীভাবে বুঝবো, SN1 হবে না SN2 হবে কীভাবে বুঝবো, এক্স্যাক্টলি কত ডিগ্রি দেখে বুঝবো, আমাদের সিলেবাসে 2 ডিগ্রি দিয়ে কোনো কোশ্চেন আসবে না, আইদার 1 ডিগ্রিতে আসবে বা 3 ডিগ্রিতে আসবে। দেখ CH3Cl এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, SN2 বিক্রিয়ার অর্ডার কি ছিল বলতো 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তার মানে এর মধ্যে আমি SN2 করবো, বুঝতে পেরেছিস তো। পরের কোশ্চেনটা যেটা লিখবো দেখ ওটা আমার দেবে হচ্ছে 3 ডিগ্রি, আর 3 ডিগ্রি দেখলে আমি করবো হচ্ছে SN1, তাহলে পরেরটা কোথায় আছে দেখ, পরেরটা হচ্ছে 10.7.4 SN1 বিক্রিয়া দেখা যাচ্ছে। আচ্ছা SN1 বিক্রিয়ার মধ্যে দেখ তো একটু নিচের দিকে দেখ বিক্রিয়ার ক্রিয়া কৌশল লেখা আছে না, বিক্রিয়ার ক্রিয়া কৌশল আছে না লেখা, বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখ এক্স্যাক্টলি সেই সেম কোশ্চেন, তোকে ওইসব ধাপটাপ কিচ্ছু লিখতে হবে না, কোনো কথায় কিচ্ছু লিখতে হবে না, দেখ প্রথম ধাপ মানে প্রথম ধাপে বলে অনেক কথাবার্তা লেখা আছে, ওইসব কথাবার্তা লিখতে হবে না, প্রথম ধাপ তার মধ্যে দেখ লেখা আছে হচ্ছে ওই BR মাইনাস দেখ বেরিয়ে যাচ্ছে তাই না, স্লো কেন স্লো হয় বলেছিলাম মনে আছে, ওই ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, তার মানে ওটাই আমার RDS হবে, তাহলে আমার দেখ ফার্স্ট স্টেপের ফর্মুলা কী বলতো ক্যাটায়নটা প্লাস BR মাইনাস, তাহলে মার্ক করলি প্রথম ধাপ, মার্ক করেছিস স্টেপ 1, হ্যাঁ মার্ক করলাম। সেকেন্ড স্টেপ OH মাইনাস গিয়ে এবার কার্বোক্যাটায়ন অ্যাটাক করবে, তাকে আমার প্রোডাক্ট ফর্ম হয়ে গেল বুঝলি, তাহলে এইটা হচ্ছে আমার তোর সিলেবাসে থাকা সেকেন্ড বিক্রিয়ার মেকানিজম। কোশ্চেনটা কী আসবে পরীক্ষাতে বোঝা গেছে, তাহলে মার্ক করেছিস তো এই দুখানা, কোশ্চেনটা কী আসবে লিখে রাখ খাতার পেজে, খাতায় বা তোর বইয়ের উপরে লেখাই ভালো ভালো, বইয়ের উপরে জায়গা আছে বা নিচেও জায়গা আছে দেখ। আচ্ছা কী কোশ্চেন আসবে, স্টার্টিং ম্যাটেরিয়ালের দিকে তাকা, স্টার্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে কী আছে বলতো, দেখ একখানা কার্বনের সাথে 3খানা CH3 লেগে আছে তাই না, লেগে আছে তো, তাহলে এটাকে আমি লিখতে পারি CH3 ব্র্যাকেটের মধ্যে লেখ CH3, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ CH3 ক্লোজ কর, নিচে লেখ 3 মানে CH3 হোল 3, তারপরে C, তারপরে BR, দেখ ওই মলিকুল তো এই মলিকুলটা তাই না, CH3 হোল 3 CBR বুঝলি, এই মলিকুল ওই মলিকুল এইভাবে ছোটো করে রিপ্রেজেন্ট করছি, তাহলে কোশ্চেনটা কি আসবে একই হবে CH3 হোল 3 CBR এর সাথে জলীয়
এর সাথে জলীয় কেওইচের বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখাও। এর সাথে জলীয় কেওইচের বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখাও। জলীয় কেওইচের বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখাও। 2 নাম্বার করে থাকে কিন্তু এই মেকানিজমগুলোতে, বুঝলি তো? এই হচ্ছে আমাদের সিলেবাসের 6-7টা মেকানিজমের মধ্যে প্রথম দুটো। তা ভালো করে প্র্যাকটিস করবি এটা, হয়েছে এটা? ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ কোশ্চেনে যেরকম দেবে সেই ওয়াইজ আমি তুই সাইড প্রোডাক্টটা লিখবো এই কোশ্চেনে। সাপোজ দেখ আগের কোশ্চেনটা আমি কী বলেছিলাম বলতো, CH3Cl এর সাথে জলীয় NaOH এর বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখো। তাহলে তোর বইতে দেখ Cl- বলেছে তো সাইড প্রোডাক্টটা, দেখ বইতে Cl- তখন তুই সাইড প্রোডাক্টটা কী লিখবি? যদি NaOH থাকে তাহলে কী হবে বলতো? NaOH থাকলে আমি সাইড প্রোডাক্টটা কী লিখবো? NaCl ভাই, NaCl এক্স্যাক্টলি, তখন আমি এটা করে দেবো হচ্ছে NaCl, বোঝা গেল? যদি তোকে বলতো দিতেও পারে, কীরকম দেবে? যদি দেয় CH3Cl এর সাথে জলীয় OH- এর বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখো, তখন আমি এটা দেখাবো, বুঝলি? সিমিলারলি SN1 এর যেটা মার্ক করলাম সেখানেও একই ব্যাপার। যদি তোকে বলে জলীয় KOH এর সাথে বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখো, তখন আমি সাইড প্রোডাক্ট কী লিখবো? কেবিআর ভাই, কেবিআর। সাপোজ এই যে এই কোশ্চেনে দেখ যেটা আছে KOH SN1 যেটা বলছি, দেখ এখানে বিআর দিয়ে দেওয়া আছে তো, যদি ওটা বলে জলীয় KOH এর দেখো তাহলে আমি ওটা বিআর মাইনাস কেবিআর লিখবো, বুঝতে পারছিস? সাইড প্রোডাক্ট লিখলেও দেখ এখানে না লিখলেও নাম্বার কাটে না, কারণ তোর মেন হচ্ছে এই পার্টটা দেখবে। তুই ভালো স্টুডেন্ট হিসেবে লিখে দিয়ে আসবি, বুঝলি তো? ঠিক আছে, এটা বোঝা গেছে? তাহলে এইখানে কিন্তু দুখানা মেকানিজম আমার মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হচ্ছে। এখন যে মেকানিজম, সেই মেকানিজম আমার তো লাগবে না, ওই জন্য আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? এটা ডায়াজোনিয়ামের ফর্মেশন। দেখ বেসিক্যালি এই যে আমার ডায়াজোনিয়াম, এটা স্ট্রাকচারটা বরঞ্চ আমি দেখে রাখি, ঠিক আছে? N2+ মানে কি স্ট্রাকচারটা তুই খাতার মধ্যে লিখে রাখতে পারিস। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দেখ বেনজিনের মাথায় আমার লেগে আছে কি বলতো, N ট্রিপল বন্ড N। দেখ এই নাইট্রোজেনের 4খানা বন্ড না, 4টে বন্ড হলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আসে, আর এই নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার। এই হচ্ছে আমার একটা এই স্ট্রাকচার, বুঝলি? N2+। এবারে Cl- ভাই এর সাথে লেগে থাকবে হালকা করে, আয়নিক বন্ডে Cl- এর সাথে লেগে থাকবে। এই স্ট্রাকচার বোঝা গেছে? তুই চাইলে এই ছবিটা আঁকতে পারিস, মানে তোকে আঁকতে দেবে না, যদিও আঁকতে দেবেই না, তোকে শুধুমাত্র এই ভার্সনে অ্যান্সার লিখলে তোর অ্যান্সার হয়ে যাবে। তোকে উচ্চ মাধ্যমিকে কী কোশ্চেন করবে এক্স্যাক্টলি এটা করবে, NH2 ওর মধ্যে অ্যারো দিয়ে NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, বলবে স্ট্রাকচার কী হবে, মানে ABCD যেরকম করি ওর মধ্যে। তো এটা আঁকবি। যদি HCl দেয় তাহলে লিখবো হচ্ছে N2+ Cl-, যদি HBr দিত তাহলে কি লিখতাম? Br-, এক্স্যাক্টলি। যদি তোকে দেবে না, দেয়নি, কোথাও দেয়নি, বোঝা গেল? এটা N2+, বুঝলি? এটা আমার রেজোনেন্স করে অন্য ভার্সনেও থাকতে পারে। রেজোনেটিং স্ট্রাকচারে কী হবে বলতো, ক্লাস 11 রেজোনেন্স। দেখ এই লোন পেয়ার এখানে গেল, তার মানে এটার আরেকটা স্ট্রাকচার কী হতে পারে, সরি এটা এরকম নয়, দেখ এই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, তো এটা রেজোনেটিং স্ট্রাকচার, আর এটা এরকম হতে পারে, ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে আমি এখান থেকে পেলাম হচ্ছে এই স্ট্রাকচারটা। রেজোনেটিং স্ট্রাকচার আরেকটা হতে পারে এরকম, বেনজিন, এই নাইট্রোজেন ইলেকট্রন টেনে নিয়েছে, তার মানে এই হচ্ছে ডাবল বন্ড হলো, ওই নাইট্রোজেন ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার মানে ওর মাথা হলো প্লাস চার্জ। এটাও আমার হতে পারে, ঠিক আছে? এটা আমি সিম্পল রেজোনেটিং স্ট্রাকচার রাখলাম, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এবার জয়েন্টের প্রশ্ন, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে, সেগুলো জয়েন্টের পার্ট। এই দুখানা স্ট্রাকচার নিয়ে বুঝলি তো? এটা হচ্ছে আমার বেনজিনের মাথায় N2+ এর স্ট্রাকচার, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম। এর মধ্যে স্টেবল অবভিয়াসলি উপরেরটা, তার কারণে এখানে অক্টেট ফুলফিল আছে, এগুলো জয়েন্টের পার্ট, ঠিক আছে? Cl- এর সাথে লেগে থাকবে, বোঝা গেল? আচ্ছা তাহলে NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছিস? তাহলে এটা আমি পেলাম। এবার এইটা আমার ল্যাবে ধর ফর্ম হয়েছে টেস্ট টিউবের মধ্যে, এটা থেকে আমি অনেক প্রোডাক্ট বানাতে পারি, ঠিক আছে? অনেক প্রোডাক্ট কী কী বানাতে পারি চল, খাতার মধ্যে চাইলে আমি লিখতে পারি, চাইলে বইয়ের মধ্যে আছে বইয়ের মধ্যেই মার্ক করতে পারি। তাহলে চল বইয়ের মধ্যেই মার্ক করি, ঠিক আছে? এখান থেকে কিন্তু ভালো করে দেখবি, বুঝতে যাবো, ঠিক আছে? খাতার মধ্যে লিখছি না, বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যেই করছি। বইয়ের মধ্যে সব পরপর লেখা আছে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আলাদা আলাদা প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, মানে কেমিস্ট্রিতে ল্যাবরেটরি সিনথেসিসে তুই যদি একবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাতে পারিস না, এখান থেকে অনেক রাস্তায় হাঁটা যায়। এটা বানাতে আমার 2 সেকেন্ড লাগবে ল্যাবে, এক্স্যাক্টলি। এইটা বানানোর পরে তুই এর মধ্যে আলাদা আলাদা রিয়েজেন্ট অ্যাড করে এখান থেকে প্রচুর ম্যাটেরিয়াল বানাতে পারবি, বুঝতে পেরেছিস? তার মানে এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে দেখ এবারে বেনজিন ডায়াজোনিয়াম লবণের মধ্যে চলে যাই।
দেখ 10.9.2 10.9.2 আছে, 10.9.2 যেভাবে যেভাবে বলবো ঠান্ডা মাথায় শুনতে শুনতে একটু যাস। 10.9.2 দেখ 10.9.2তে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী আছে বলতো? তুই বইতে যেভাবে এঁকেছো ওইভাবে তো আঁকতে পারে, তুই সিম্পলি এইভাবে আঁকবি। বেঞ্জিনের মাথায় N2+Cl-, ঠিক আছে? বেঞ্জিনের মাথায় N2+Cl-, তোকে ট্রিপল বন্ড ভাঙতে হবে না, বোঝা গেল? তাহলে আমি বেঞ্জিনের মাথায় N2+ লিখবো, Cl- লিখবো। দেখ এটাকে শর্টে আরও কীভাবে লেখা যায়, দেখে এই মলিকুলটাকে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটাকে, দেখ এদিকে তাকা, এটা আমার ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের ফর্মুলা কী ছিল বলতো? C6H5 বা পিএইচ। তাহলে এটাকে শর্টে আমি এরকমও লিখতে পারি, C6H5 N2+Cl-, ওইভাবে লিখলেও হবে, বুঝলি? তাহলে লিখে রাখতো বইয়ের মধ্যে এটাকে শর্টে C6H5 N2+Cl-, C6H5 N2+Cl-, বোঝা গেল? C6H5 মাথায় কি N2+Cl-, ওকে, হয়ে গেছে এটা। আচ্ছা এইবারে দেখ এর মধ্যে ফার্স্ট যে রিয়াকশান আছে 1 নাম্বার, আমি নামটা আমি আসছি না আগে। দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে, বইয়ের মধ্যে দেখা এবার C6H5 N2+Cl-, ওর মধ্যে আমি কী দিলাম ভালো করে দেখবি, রিয়েজেন্ট একদম এখান থেকে কিন্তু লাইন বাই লাইন কোশ্চেন হয়, পরের দিন টেস্ট পেপার যখন সলভ করবো দেখতে পাবি। এর মধ্যে কী দিয়েছি? CuCl-HCl, CuCl-HCl, দেখতে পাচ্ছি তো CuCl-HCl। কে লাগলো বেনজিনের মাথায়? শোন মনে রাখবি, এই যে এটা ফর্ম হয়েছে না ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা তো রিয়াক্টিভ, এখান থেকে না N2 গ্যাস বেরিয়ে যায়, তার মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে আমি যত রিয়াকশান করবো সব রিয়াকশান আমার N2 প্রোডাক্ট হবে। দেখ সব কটা রিয়াকশান আমি প্রোডাক্টটা থেকে N2 পাচ্ছি, প্রত্যেকটা রিয়াকশানে। দেখ পাতালটা দেখতে পারি, সব কটা রিয়াকশান আমার N2 হচ্ছে প্রোডাক্ট, আচ্ছা না? সব কটা রিয়াকশান N2 হচ্ছে আমার প্রোডাক্ট। তার মানে বুঝতেই পারছি স্বাভাবিকভাবে তোকে যদি এই কোশ্চেনে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনো একটা রিয়েজেন্ট দিয়ে জিজ্ঞেস করে প্রোডাক্ট কী হবে, যদি N2 লিখিস তাহলে 0 পাবি, তাই না? N2 লেখা যাবে না, আমাকে মেন অর্গ্যানিক প্রোডাক্টই লিখতে হবে, বুঝলি? তাহলে আমার N2 সব কটা রিয়েকশনের প্রোডাক্ট হবে। আচ্ছা এবার CuCl-HCl যদি দিই, আমার লাগবে কে মাথায়? মাথায় লাগবে হচ্ছে ক্লোরিন, বুঝলি? ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমি মার্ক করলাম, ফার্স্ট অ্যান্সারটা আমি মার্ক করলাম, বোঝা গেছে? CuCl-HCl প্রোডাক্ট আমার কী হলো? বেনজিনের মাথায় লাগলো ক্লোরিন। সেকেন্ড পরেরটা দেখ কীভাবে CuB আর HB আর দিলাম, মাথায় লাগলো ব্রোমিন, বুঝতে পারছিস তো? আর সাইড প্রোডাক্ট হচ্ছে আমার কি N2 গ্যাস। তাহলে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন বানাতে পারবো? হ্যাঁ পারবো, পারবো বানাতে, বুঝেছিস সবাই? তাহলে পরীক্ষাতে কী কোশ্চেন আসে? ফার্স্ট কোশ্চেন লেখ, লেখ খাতায় লেখ ফার্স্ট কোশ্চেন। এবার রূপান্তর করো, রূপান্তর করো অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন, রূপান্তর করো অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন, রূপান্তর করো অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন। অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন কীভাবে করবো? অ্যানিলিনের মধ্যে ফার্স্টে কী দেবো? NaNO2HCl দিয়ে আমি বানিয়ে নেবো দেখ ডায়াজোনিয়াম ক্লোরাইডটা, তারপরে ওর মধ্যে অ্যারো দিয়ে লিখবো CuCl-HCl, বানিয়ে নেবো হচ্ছে আমি দেখ ক্লোরোবেনজিন। এই তো করবো, বুঝতে পারলি? বোঝা গেছে সবার? অ্যানিলিনের মধ্যে NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বানিয়ে নেবো হচ্ছে দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা, ওর মধ্যে CuCl-HCl দিয়ে বানিয়ে নেবো হচ্ছে ক্লোরোবেনজিনটা, ঠিক আছে? তাহলে এটা বই থেকে পড়বি তো, খাতার মধ্যে লেখা নেই বলে কিন্তু এটা মিস করে যাস না। এই ডায়াজোনিয়াম ক্লোরাইড মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে এটা কিন্তু তুই খাতা মধ্যে লিখে রাখতে পারিস, ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া বইয়ের মধ্যে মার্ক করা থাকলো, এটা তুই খাতায় লিখে রাখতে পারিস, নাহলে ভুলে যাবি পরে হয়তো। ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া বইয়ের মধ্যে মার্ক করা থাকলো, এটা লিখে রাখতে পারিস খাতায়। তাহলে অ্যান্সারটা কী হলো বলতে? এটার অ্যানিলিন আঁকবি, আঁক অ্যানিলিন, অ্যানিলিনের মধ্যে অ্যারো দে, অ্যারো দিয়ে অ্যারোর উপরে লেখে NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যানিলিনের মধ্যে অ্যারো দিয়ে লিখছিস NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, লিখেছিস? প্রোডাক্টটা আমার কী আঁকবি? আঁকতে হবে, হ্যাঁ। প্রোডাক্টটা কী হবে? বেনজিনের মাথায় N2+Cl-, টেম্পারেচার না দিলে কিন্তু হাফ নাম্বার কাটা থাকেই তো, হাফ এগুলোতে, তার আবার হাফ নাম্বার কাটলে আর কী দেবে? ঠিক আছে, NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলোতে হাফ করে থাকে। CBSE বোর্ডে থাকে 1 নাম্বার, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকে হাফ নাম্বার, এটাই বিউটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। পড়বি একই, নাম্বার পাবি কম, ঠিক আছে? বা হয়তো বেশিই পড়বি, নাম্বার উঠবে কম, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি কী পেলাম? N2+Cl- বেনজিনের মাথায়, ওর মধ্যে অ্যারো দিয়ে লিখছি CuCl-HCl, প্রোডাক্ট আমার কী হলো? বেনজিনের মাথায় ক্লোরিন, বুঝলি তো? তাহলে এই হচ্ছে রূপান্তর করবো, ঠিক আছে? আচ্ছা তুই চাইলে এটাকে অ্যানিলিনের মধ্যে একখানা অ্যারো দিয়ে
এটা চাইলে এইভাবে করতে পারতিস কি, অ্যানিলিনের মধ্যে একটা অ্যারো দিলি, এক্স্যাক্টলি 1 নাম্বার ডিএজেড লিখবি কি বলতো, অ্যানিলিনের উপরে ধর লিখলি, অ্যানিলিনের মধ্যে অ্যারো দিয়ে 1 নাম্বারে লিখলি NNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারোর নিচে 2 নাম্বার ডিএজেড লিখলি কি বলতো CuCl দিয়ে ডাইরেক্ট ফাইনাল প্রোডাক্ট লিখে, ওটাও করা যেত। কোথায় তুই অ্যারোর উপরে ধর লিখলি 1 নাম্বারে NNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারোর নিচে 2 নাম্বারে লিখলি ধর CuCl দিয়ে ফাইনাল তুই প্রোডাক্টটা লিখে দিলি, বোঝা গেছে? তাহলে অ্যারোর উপরে 1 নাম্বারে লিখলাম NNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারোর নিচে 2 নাম্বারে লিখলাম CuCl, এইভাবে আমি লিখতে পারতাম যদি আমি এই মেথডটা অ্যাভয়েড করবো, বুঝতে পেরেছিস? যদি তোর কখনো ইন্টারমিডিয়েটগুলো না মনে পড়ে তখন তুই করতে পারিস, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ফার্স্ট দুখানা রিয়াকশন। আমি কী কী বানালাম, ক্লোরোবেনজিন বানাতে পারলাম, ব্রোমোবেনজিনও বানাতে পারলাম। 3 নাম্বার পরেরটা আমি যদি এর মধ্যে দিই CuCN আর HCN, বুঝতে পারছিস, CuCN HCN, তখন আমার প্রোডাক্টটা কী হবে? বেনজিনের মাথায় কী লাগবে বলতো? দেখ CuCl HCl দিলে আমার প্রোডাক্ট কী হতো, মাথায় লাগতো ক্লোরিন। যদি আমার CuCN HCN দিই তাহলে আমার মাথায় কী লাগবে বলতো, CN, বুঝলি? তার মানে ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি যদি দিই হচ্ছে CuCN HCN, আমার প্রোডাক্টটা কী হবে, বেনজিনের মধ্যে লাগবে হচ্ছে CN, বুঝলি? প্রোডাক্টের নাম কি, সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন, বোঝা গেছে? তাহলে এটা তুই বইয়ের মধ্যে উপর নিচে ফাঁকা জায়গা আছে ওখানে একটু লিখে রাখতে পারিস। কি বইয়ের মধ্যে ওই তো বক্সের মধ্যে লেখা আছে। টেম্পারেচার এখানে মেনশন করতে হবে না এগুলো, ঠিক আছে? টেম্পারেচার লাগবে না, এক্সট্রাগুলো ইনফরমেশন দেওয়া আছে। তাহলে কোথায় বইয়ের উপরে নিচে জায়গা আছে ওখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ছবি আঁক, একে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ CuCN, নিচে লেখ HCN, CuCN HCN, তাই তো? বুঝতে পারছিস তো? প্রোডাক্ট আমার কী হবে, বেনজিনের মাথায় গিয়ে লাগবে CN, বেনজিনের মাথায় গিয়ে লাগলো CN, প্রোডাক্টটার নাম কি, সায়ানোবেনজিন। বেনজিনের মাথায় লাগলো গিয়ে CN, নাম কি, সায়ানোবেনজিন, বুঝলি? বেনজিনের মাথায় CN, নাম হচ্ছে সায়ানোবেনজিন, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, N2 বাই N2 জন্য কোনো নাম্বার নেই, ঠিক আছে? সায়ানোবেনজিন হলো, হ্যাঁ N2 লিখে রাখতে পারিস। আচ্ছা, এইবারে দেখ আমি যদি সায়ানোবেনজিনের মধ্যে লাস্ট ক্লাসে তুই হাইড্রোলাইসিস পড়েছিলাম, আছে সায়ানাইডের হাইড্রোলাইসিস H3O+, বলতে আমি যদি সায়ানোবেনজিনের মধ্যে H3O+ এই প্রোডাক্টটা কী হবে, CNটা COOH কনভার্ট হয়ে যাবে। আগের দিনই পড়েছিলাম সায়ানাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস, তাই না? তাহলে এবার সায়ানোবেনজিনের মধ্যে অ্যারো দে, দিয়ে অ্যারোর উপরে লিখে রাখে H3O+, সায়ানোবেনজিন আরেকটা অ্যারো দে, অ্যারোর উপরে লিখে রাখে H3O+, প্রোডাক্টটা কী হবে, বেনজিনের মাথায় কী হয়ে যাবে তখন, COOH, নাম কি ওটার, বেনজোইক অ্যাসিড, বুঝলি? ক্লিয়ার? তাহলে আমি সায়ানোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড বানাতে পারছি। তার মানে সোজা কথা, পরীক্ষাতে যদি তোর আসে রূপান্তর করো অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড, পারবো করতে? অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড পারবো করতে, এইভাবেই করবো। এক্স্যাক্টলি কীভাবে করবো বুঝতে পারছিস? অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড কীভাবে করবো, অ্যানিলিনের মধ্যে দেবো হচ্ছে NNO2HCl, পেয়ে যাবো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই, ওর মধ্যে দেবো কি CuCN HCN, প্রোডাক্ট কী হবে, সায়ানোবেনজিন, সায়ানোবেনজিনের মধ্যে দেবো হচ্ছে H3O+, প্রোডাক্ট কী হবে, বেনজোইক অ্যাসিড। বুঝতেই পারছিস? এবার যখন এরকম মাল্টিপল যেহেতু যাচ্ছে, একটা এরোর মধ্যে 5-6খানা ওরকম লেখা যাবে না, কিন্তু একটা এরোর মধ্যে 5-6খানা লেখা, ম্যাক্সিমাম 2খানা লেখা যাবে, তারপর সে আর লিখবো না, ঠিক আছে? অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিডের রূপান্তর, বোঝা গেল? চল, এই ছিল হচ্ছে আমার যে 3টে রিয়াকশন আমি তো এখন পড়লাম। বেনজিনের মাথায় ক্লোরিন লাগালাম, সরি ডায়াজোনিয়াম ইউজ থেকে আমি বেনজিনের মাথায় ক্লোরিন লাগালাম, ব্রোমিন লাগালাম বা সায়ানো লাগালাম। এই 3টে রিয়াকশন একটা নাম আছে, নাম কি, স্যান্ডমায়ার বিক্রিয়া, ঠিক আছে? স্যান্ডমায়ার বিক্রিয়া, ওকে? তাহলে মনে থাকবে, বইয়ের মধ্যে লেখা আছে, মার্ক করে রাখ স্যান্ডমায়ার বিক্রিয়া, বাড়ি গিয়ে হাইলাইট করে রাখবি বিক্রিয়ার নামগুলো, নাহলে কিন্তু মনে থাকবে না। আর পরের দিন কিন্তু আমি এখান থেকে কোশ্চেন দেবো, স্যান্ডমায়ার বিক্রিয়া। এই 3জনকে বলা হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া, হয়েছে স্যান্ডমায়ার বিক্রিয়া, মার্ক করেছিস স্যান্ডমায়ার বিক্রিয়া? দেখ স্যান্ডমায়ার আর সাইমালটেনিয়াসলি আরেকজন তখন সায়েন্টিস্ট ছিল হচ্ছে বেসিক্যালি, তার নাম ছিল হচ্ছে গ্যাটারম্যান। স্যান্ডমায়ার আর গ্যাটারম্যান, ওকে? তো স্যান্ডমায়ার যেরকম দেখ রিয়েজেন্টগুলো কী নিয়েছিল বলতো, CuBr HBr। গ্যাটারম্যান হচ্ছে রিয়েজেন্টগুলো আবার কী নিয়েছিল বলতো, র রিয়েজেন্ট মানে কি, দেখ গ্যাটারম্যানের রিয়েজেন্ট হচ্ছে বেসিক্যালি, ফার্স্ট রিয়েজেন্টটা যদি দেখিস তারপরেই দেখা যাচ্ছে কপার আর Cl2 ডাইরেক্ট, তাই না? কপার আর Cl2, তাই না? কপার আর Cl2 বা বেসিক্যালি কপার আর HBr। ও কী করছে বলতো, ডাইরেক্ট আমার র ম্যাটেরিয়াল নিয়ে ইউজ করছে গ্যাটারম্যান। তাহলে গ্যাটারম্যানের রিয়েজেন্ট এই বইতে HBr দেওয়া আছে, NCERTর বইতে কিন্তু ডাইরেক্ট তোর দেওয়া আছে হচ্ছে Cl2, Cu আর Cl2, Cu আর Br2। এই বইয়ের মধ্যে একটু গন্ডগোল আছে। কিসে আছে? ফিজিক্স বলে যেরকম কিছু গন্ডগোল আছে।
আছেই, ছায়া তো এদিক ওদিক থেকে খাবলে খুবলে নিয়েছে না, যেখান থেকে যা পেরেছে কালেক্ট করে নিয়েছে। ঠিক আছে চল দেখ, গ্যাটারম্যান বিক্রিয়া সাইমালটেনিয়াসলি দুজন সায়েন্টিস্ট গ্যাটারম্যান বিক্রিয়া, গ্যাটারম্যান কী নিয়ে রিয়াকশন করছে, র মেটাল, ঠিক আছে, র মেটাল নিয়ে রিয়াকশন করছে। ওকে, সিউ HCl সিউ HBr, প্রোডাক্ট আমার কী হলো, বেনজিনের মাথায় লাগলো হচ্ছে ক্লোরিন, বেনজিনের মাথায় লাগলো হচ্ছে ব্রোমিন। এখানে তোর কোশ্চেন কী করে জানিস তো, কোশ্চেন করবে হচ্ছে তোকে ডায়াজোনিয়াম ধর বানালাম, ওর মধ্যে অ্যারো দিয়ে তার দিয়ে দেবে হচ্ছে CuHCl, বলবে প্রোডাক্টটা কী হবে, তো ক্লোরোবেনজিন। ঠিক আছে, আগের জন্য আমার কি ইউজ করেছিল, র ম্যাটেরিয়াল নয়, দেখ কপারের রিয়েজেন্টটা, মানে কপারের সাথে ব্রোমিন লাগে, এখানে হচ্ছে র মেটাল আমি ইউজ করছি, Br2 আছে। ঠিক আছে, ঠিক আছে করতে পারিস এইটা দিয়ে, কারণ টেস্ট পেপারের মধ্যে HCl দিয়েও পাবি, HBr দিয়েও পাবি, কপার দিয়েও পাবি, সব মিলিয়ে মিশে আছে। ঠিক আছে, তাহলে তুই এখানে লিখে রাখতে পারিস সাইড ওয়াইজ যে CuBr2 বা CuCl2 দিলেও হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার প্রোডাক্ট আমার কী হলো বলতো, বেনজিনের মাথায় লাগলো ক্লোরিন, বেনজিনের মাথায় লাগলো হচ্ছে ব্রোমিন, একইভাবে। তাহলে এখন পরীক্ষাতে কোশ্চেন কীরকম আসে আর অ্যান্সার আমি কীভাবে করবো, পরীক্ষাতে কোশ্চেন আসে হচ্ছে, তার মানে গ্যাটারম্যানে আমি কী ইউজ করলাম বলতো, র রিয়েজেন্ট, কপার ডাইরেক্ট ইউজ করেছি, আর স্যান্ডম্যানে আমি কী ইউজ করলাম বলতো, কপারের করেসপন্ডিং হ্যালাইটটা, তাই না? পরীক্ষাতে তোর কোশ্চেন আসে কি বলবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে CuBr HBr সহযোগে উত্তপ্ত করা হলে ব্রোমোবেনজিন উৎপন্ন হয়, বিক্রিয়াটির নাম কি? এই ধরনের কোশ্চেন MCQ এর মধ্যে আসতে পারে, CuBr HBr। আচ্ছা, তখন তোর পরীক্ষার হলে কিন্তু ডাউট চলে আসবে, ভাই গ্যাটারম্যান হবে নাকি স্যান্ডম্যান হবে, CuBr HBr ধর বলেছে, তখন তোর পরীক্ষাতে ডাউটটা আসবে স্বাভাবিকভাবে। কেন? কারণ দুটো রিয়েজেন্ট অলমোস্ট কাছাকাছি, একটাতে আমি দিচ্ছি CuBr HBr, আর এটাতে দিচ্ছি হচ্ছে আমি Cu আর HBr। পরীক্ষাতে যেন ডাউটটা না আসে, ওই জন্যই ভালো করে আমায় মনে রাখতে হবে, যখন আমি র মেটাল দিচ্ছি তখন আমার কি হচ্ছে রিয়াকশনটা গ্যাটারম্যান, তাই না? যখন আমি কপার ডাইরেক্ট দিলাম তখন আমার হচ্ছে গ্যাটারম্যান, আর যখন আমি কপারের হ্যালাইটটা দিচ্ছি তখন আমার কি হচ্ছে বলতো, স্যান্ডম্যান। বুঝতে পারলি? তাই এটা আমি একটু মাথায় রাখবো কিন্তু, বোঝা গেছে সবার, এটা মনে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পরেরটা, তাহলে এই দুখানা আমি মনে রাখছি এখান থেকে ভালো করে। পরেরটা চলে আসি, দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি কী দিচ্ছি, KiH2O হিট, তাহলে আমি দেখ ব্রোমোবেনজিন বানিয়েছি, ক্লোরোবেনজিন বানিয়েছি, ফ্লুরোবেনজিন আর আয়োডোবেনজিন বানানোর পালা এবার, তাই না? আমি ডায়াজোনিয়ামের মধ্যে কী দিচ্ছি, দেখ পরের রিয়েজেন্ট আছে KiH2O হিট, তাই তো KiH2O হিট, তুই পুরোটা মনে রাখিস, বা শুধু KiH2O লিখলেও তুই নাম্বার পাবি, কোনো কোনো বইতে শুধু KIও দেওয়া আছে, বুঝতে পারলি তো? তাহলে বেনজিন ডায়াজোনিয়ামের মধ্যে আমি কী দিলাম, KiH2O হিট, প্রোডাক্ট কী হবে, আয়োডোবেনজিন প্লাস N2 প্লাস KCl, ওই সব সাইড প্রোডাক্ট কেউ জানতে চায় না, ওয়েস্ট বেঙ্গল ওটা তো জানতে চাই না, বোঝা গেল এটা? বুঝতে পেরেছিস? KiH2 এটা আমি বানালাম কি, আয়োডোবেনজিন। সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার? আচ্ছা, তারপরে একটা চল, লাস্টেরটা যেটা বেসিক্যালি মারাত্মক ইম্পর্টেন্ট, ফ্লুরোবেনজিনের প্রিপারেশন, একমাত্র এটাই আছে ফ্লুরোবেনজিনের প্রিপারেশন, আরও অনেক হয়, ক্লাস 12 লেভেলে এটাই আছে। দেখ আমি ডায়াজোনিয়াম ক্লোরাইড বানিয়েছি, ওর মধ্যে আমি কী দিলাম, HbF4। আচ্ছা, HbF4 এর নাম কি, ফ্লুরোবোরিক অ্যাসিড। HbF4 এর নাম তো লিখে রাখতো, ফ্লুরোবোরিক অ্যাসিড, লেখা আছে, হ্যাঁ লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে, ফ্লুরোএরিন প্রস্তুতির মধ্যে লেখা আছে ফার্স্ট লাইনেই ফ্লুরোবোরিক অ্যাসিড HbF4। এটা কিন্তু ABCD ফর্মেটে এসছে, এর আগে উচ্চ মাধ্যমিকে এসছে। ঠিক আছে, HbF4 আমার কী হলো, ফ্লুরোবোরিক অ্যাসিড। দেখ যেহেতু
ফ্লুরিনের রিয়াকশানটা একটু অন্য টাইপের হয়। তো মেকানিজম এখন তো দেখানো যাচ্ছে না। HbF4 এর মধ্যে আমার কি কি আয়ন আছে বলতো? HCl এর মধ্যে আমার কি থাকে? H প্লাস আর Cl মাইনাস। HNO3 তে থাকে কি H প্লাস আর NO3 মাইনাস। তাহলে HbF4 এ কি থাকবে বলতো? H প্লাস আর BF4 মাইনাস। H প্লাস আর BF4 মাইনাস। তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি দিলাম হচ্ছে কি দেখ HbF4, আমার প্রোডাক্টটা কি হলো? জাস্ট Cl মাইনাসটাকে সরিয়ে BF4 মাইনাস ঢুকে গেল। ফার্স্ট স্টেপের প্রোডাক্ট ক্লিয়ার আছে? তাহলে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা কী হলো বলতো? বেনজিন মাথায় N2 প্লাস BF4 মাইনাস, তাই না? তাই হয়েছে। তোকে পরীক্ষা তো ওরকম না N2 প্লাসটাকে খুলে খুলে আঁকতে হবে না, আগেই বলে দিচ্ছি। তুই এরকম ডাইরেক্ট N2 প্লাস লিখবি এরকম, বুঝলি? তাহলে বেনজিন মাথায় N2 প্লাস BF4 মাইনাস, ওটার নামটা কি? বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। দেখতে পাচ্ছিস? বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট পাওয়া গেছে খুঁজে। এইবারে পরেরটা আমি একটু টেকনিক্যালি খেলবো। পরেরটার মধ্যে আমি কী করলাম বলতো? হিট করছি, মানে মিডিয়ামে টেস্ট টিউবটার মধ্যে আমি ফ্লুরোবোরিক অ্যাসিড দিয়ে হিট করলেই প্রোডাক্ট হয়ে যাবে। হিট করছি যখন আমার কে বেরোবে ঠান্ডা মাথায় ভাবি, তুই N2BF4 এর দিকে টাকা, ওই যে বেনজিনের মাথায় N2BF4 লেগেছিল ওদিকে টাকা, আমার বেরোবে কি N2 বেরিয়ে যাবে, N2 বেরোবে। আমি এখানে কী লাগাবো বলতো? বেনজিনের মাথায় ফ্লুরিনটা লাগাবো, তাহলে বেনজিনের মাথায় F লাগবে। দেখ N2BF4 ছিল, N2 আমার বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে কি BF4, লাগবে একটা ফ্লুরিন, তাহলে আরেকটা F চলে গেল, থাকলো কে পড়ে BF3। তাহলে দেখ তিনখানা প্রোডাক্ট দেখ তাই হচ্ছে, একটা হচ্ছে বেনজিনের মাথায় F, একটা হচ্ছে বেনজিনের মাথায় বেনজিনের মাথায় কিছু না N2, সিম্পল N2, আর এটা হচ্ছে দেখ জাস্ট সিম্পলি ফ্লুরোবেনজিন। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফ্লুরোবেনজিনের প্রিপারেশন। ABCDর ফর্মেটে আসবে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে HbF4 সহযোগে উত্তপ্ত করলে A উৎপন্ন হয়। বুঝতে পারলি? এর গঠন সংখ্যা দেখো, বোঝা গেছে? তাহলে মনে থাকবে তো, এটা মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু এই চারটে রিয়াকশন যে কটা পরপর পড়লাম। তাহলে এই ছিল হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে হ্যালো অ্যারিনের প্রিপারেশন। এইবারে চলে যাওয়া হচ্ছে, দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আরও প্রিপারেশন আছে, সেগুলো একেবারে পড়েই রাখি। কী কী প্রিপারেশন? চল এবার বার করা হচ্ছে একটু ফেনল চ্যাপ্টার বার কর দেখি। ফেনল বলে দিচ্ছি। আচ্ছা, সবচেয়ে বেটার হচ্ছে ফেনল চ্যাপ্টার বার করতে না, তুই চলে যা একদম, সবচেয়ে মজা আসবে। পেজ নাম্বার চলে যা, পেজ নাম্বার মিলবে না, নাইট্রোজেন ঘটিত যৌগতে যা। নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ সমূহ, নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ সমূহ।
বুঝেছিস নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ সমূহ। এর মধ্যে চলে যায় 13 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ অর্গ্যানিকের লাস্ট চ্যাপ্টার, নাইট্রোজেন ঘটিত যৌগ সমূহ 13 পয়েন্ট মানে 13.30 তো চলে যায় 13.30 এন ঘটিত যৌগ চ্যাপ্টার হচ্ছে এন ঘটিত যৌগ, ওর মধ্যে আছিস 13.30 গেছিস। কি আছে বলতো? ডায়াজোনিয়াম লবণই আছে না, এই যে যেটা আমি তো এতক্ষণ পড়ছি ডায়াজোনিয়াম লবণ। আচ্ছা এর মধ্যে 30.2 রাসায়নিক ধর্মসমূহ আছে না, এর মধ্যে চলে যা হচ্ছে দেখ কোথাও একটা ডায়াজোনিয়াম লবণের প্রতিস্থাপন বিক্রিয়ার রেখচিত্র দেখা যাচ্ছে, মাঝখানে অ্যারাইল ডায়াজোনিয়াম লবণ লিখে চারপাশে অ্যারো দিয়ে ভরিয়ে ভরিয়ে লেখা আছে, পাওয়া গেছে খুঁজে সবার? এক্স্যাক্টলি পেয়েছি সবাই খুঁজে, রেখচিত্র একটা মাঝখানে কিছু একটা লিখে চারপাশে অ্যারো দিয়ে, চারিদিকে অ্যারো দিয়ে দেখ অনেকগুলো প্রোডাক্ট লেখা আছে, পেয়েছি সবাই খুঁজে? তার নিচেই বিজারণ বিক্রিয়া স্টার্ট হচ্ছে, পেয়েছি সবাই? আচ্ছা এক্স্যাক্টলি ওইটা হচ্ছে আমি তো এতক্ষণ পড়ছিলাম বেসিক্যালি, আলাদা আলাদা করে ছিল, এখানে এক জায়গায় সব লেখা আছে। দেখ এখানেই ওই যে মাঝখানে অ্যারাইল ডায়াজোনিয়াম আয়ন দেওয়া আছে না, বেনজিন N2+, অ্যারাইল মানে বেনজিন রিং, ধর আমাদের সিস্টেমে বেনজিনটাই আছে, ওখানে ন্যাপথালিনও থাকতে পারতো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। দেখ আমি তুই কী কী পড়েছি তোকে বলছি, বাঁ দিকের অ্যারোতে দেখ CuCl HCl পড়েছি না, দেখ ArCl ফর্ম হয়েছে, তাহলে ওটা আমি পড়েছি, মার্ক করে রাখ, তাহলে এখানে এখনই যেগুলো যেগুলো পড়লাম রাইট দিয়ে দে। সেকেন্ড পড়েছি কোনটা, ARF, টা দেখ উপরে একদম উপরের যে অ্যারোটা আছে দেখ ARF, তাই না, HBF4 হিট, এইমাত্র পড়লাম, পড়েছি। তারপরে দেখ পড়েছি ডান দিকে উপরেরটা দেখ CuBr HBr, তাই না, CuBr HBr ArBr ফর্ম হলো, তাই না, দেখতে পাচ্ছিস তো। তারপরে দেখ KI দিয়েছে, আমি তোকে বললাম না কোনো বইতে KI লেখা, কোনো বইতে KiH2 হিট লেখা, দেখ এই বইতে দু জায়গায় দুরকম লিখেছে, কোনো মানে হয়? তাহলে KI দেওয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, চল তাহলে KI দিলাম, তারপর প্রোডাক্ট কী হলো ARI, বুঝলি, আয়োডোবেনজিন, ওখানে আমার ফর্ম হয়েছিল, ওটা মার্ক কর। দেখ CuCN KCN, CuCN HCN দিলে আমার কী হবে, দেখ AR মাথায় CN হলো, ওই যে সায়ানোবেনজিন H3O+ করলাম, দেখ C+H, এটা বইয়ের উপরে করলাম, লিখলাম না কিছুক্ষণ আগে, মার্ক করে এটা, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা তাহলে এটা যখন পড়লাম, আর দুখানা বেসিক্যালি পড়বো, উল্টো রাস্তায় এখন হাঁটছি না, মানে নিচ থেকে অ্যারো স্টার্ট করে করে ওখানে আপাতত যাচ্ছি না, আপাতত আমি ওখান থেকে অন্যদিকে যাই। আরেকটা দেখ বাঁ দিকে একদম যেটা লেখা আছে না H2O দেওয়া, দেখ আমার কী ফর্ম হয়েছে AROH, তার মানে কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি জাস্ট যদি সিম্পলি ওয়াটার অ্যাড করি কী হবে বলতো, এই